বেশি এবার মতিগঞ্জ চান্দা নেয় আইয়া আবার চান্দা নেয় কত নেয় চান্দা 100 টাকা আবার বলে চান্দা নেয় বলে 100 টাকা তো সাধারণ গরিব মানুষ কি করে খাইবো এই ঘরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ তরমুজ এবং ডাব নিয়ে ডাব আছে কি দর আজকে বিক্রি হচ্ছে পাইকারি শখ এই ঘরে প্রচুর পরিমাণে কলা দেখতে পাচ্ছি সবরি কলা চম্পা কলা এই কলা কি দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম শিক্ষণ বেরিবাদ খলিল সর্দার কৃষি মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি দেশি ফল বিক্রি করা হয় বিশেষ করে মার্কেটটি দেশি ফলের জন্য বিখ্যাত এই মার্কেট আপনারা সিজনাল সব রকমের দেশি ফল সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কাস্টমার এসে এই মার্কেট থেকে সুলভ মূল্যে দেশি ফল ক্রয় করে নিয়ে যায় আনারস বাঙ্গি কলা আম বিভিন্ন রকমের দেশি ফল পাওয়া যায় আজকে রবিবার আজকে কি দাম ফল বিক্রি হচ্ছে পাইকারি বাজারে আপডেট জানাবো প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ এখন আমরা কথা বলবো এই ঘরের আরতদার সাহেবের সাথে সাত্তার মামার সাথে প্রিয় দর্শক আমরা এখানে প্রচুর আনারস দেখতে পাচ্ছি এই আনারস আজকে কি দামে বিক্রি হচ্ছে এখন আমরা কথা বলবো এই ঘরের আরতদার সাহেবের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি এই যে আনারস দেখতে পাচ্ছি ভাই আনারস এগুলো কোন এলাকার আনারস ভাই এটি মধুপুরের আনারস মধুপুরের আনারস এটা কোন জাতের আনারস ভাই এটা হলো জলডঙ্গি আনারস জলডুগি আনারস এই আনারসগুলো খাওয়াই কিরকম ভাই মিষ্টি হয় প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি হ্যাঁ আচ্ছা ভাই আমরা আসছি যে বাজার দর পাবলিককে জানানোর লাগিয়া কি দাম আজকে আনারস বিক্রি হচ্ছে বা ফল বিক্রি হচ্ছে এটা কি দাম বিক্রি হচ্ছে ভাই আজকে বাজারে ভাই এটা হলো 25 টাকা 25 টাকা পিস সাথে কি আরত আছে না ডাইরেক্ট ভাই ডাইরেক্ট প্রিয় দর্শক এটা চলতেছে মাত্র 25 টাকা পিস কোনো আরতদারি নাই ডাইরেক্ট এই যে এটা আর এটা কি তো চলতেছে ভাই বড়রা ওটা চলতেছে 50 প্রিয় দর্শক এটা চলতেছে 50 টাকা পিস এটা হচ্ছে মাতৃ আনারস দেখেন সবচেয়ে বড় আনারস এখানের ভিতরে এরা 50 টাকা পিস আর পাশেরটা ভাইয়া পাশেরটা হলো 40 হ্যাঁ 40 প্রিয় দর্শক এটা চলতেছে 40 টাকা পিস আর এটা চলতেছে 25 টাকা দেখুন প্রচুর আনারসের আমদানি এই যে মার্কেটে বর্তমানে কাজ চলতেছে রাস্তায় কাজ চলতেছে এর জন্য মার্কেটে বর্তমানে যাতায়াতের একটু সমস্যা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি যাই বান্দা আপনি কার গোলাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আনারসগুলো আপনি নিছেন হ্যাঁ নিছি এটা কি দর কিনছেন ভাই এটা 25 টাকা পড়ছে 25 টাকা পড়ছে হ্যাঁ কিনছেন কত 20 টাকা 25 টাকা 25 টাকা কিনছেন হ্যাঁ আর যাই যেতে 27 টাকা করে দিবে যাতে 27 টা পড়বো হ্যাঁ এটা কি আনারস কিনছেন এটা কি জাতের আনারস ভাইয়া মধুপুরের জলডুগি না জলডুগি না এটা জলডুগি না কিটা মধুপুর আচ্ছা আচ্ছা মুরা আমরা করছো মিষ্টি দোকান কোথায় আপনার কোথায় বেচেন পাকিস্তান মাঠ এর ব্যানগাড়িতে বেচেন না হ্যাঁ ব্যাঙ্গালোর তবে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বর্তমান আপনার মোটামুটি ভালোই চলে মোটামুটি ভালো আছে হ্যাঁ আর কি মাল কিনছেন হ্যাঁ আর কি কিনছেন আর কিছু নেই এই কটাই খালি আনারস কিনছেন কটা কিনছেন আনারস 80 টাকা 80টা এত কম কিনছেন কিনলে গিয়া কি করুন দাম বেশি এই মালটা 27 টাকা কিনে বেচো কত 40 টাকা এবার পলি যাবি তো আগে পলি 60 টাকা পলি দাম 70 80 টাকা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক উনি বলতেছে যে 250 গ্রাম পলি আছে আগে 60 টাকা এখন আছে 80 টাকা মানে 20 টাকা বাড়ছে এক পা নাকি কেজিতে 100 টাকা বেড়েছে বলে দিন আচ্ছা এই 80 টাকা আনারস বেচছে কি আপনি পোষাইবো ভাই সংসার খরচ আইব না কেরম লাভ হইব ভাই এই 80 টাকা বেচলে 500 টাকা আইবো 500 টাকা লাভ করলে বর্তমান জামানা চলবো না জামানা কেন চলে দাম বেশি দেখি তো লই নাই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক উনি বলতেছে যে আনারসের দাম বেশি মার্কেটে এর জন্য আজকে মাত্র 80 টাকা আনারস ক্রয় করছে নাইলে মালার বেশি নিত তাই 80 টাকা আনারস বেচে ওনার 500 টাকা লাভ হইব বর্তমান জামানায় 500 টাকা তো সংসার চলা যায় না কারণ সব জিনিসের দামই বেশি নাকি চাল ডাল তেল মাছ মাংস সব জিনিসের দামই বেশি এবার মতিগঞ্জ চান্দা নেয় আইয়া আবার চান্দা নেয় কত নেয় চান্দা 100 টাকা আবার বলে চান্দা নেয় বলে 100 টাকা তো সাধারণ গরিব মানুষ কি করে খাইবো এ দেশের ভিতরে আর চান্দা না দিলে গাড়ি উল্টে হারাই দেয় আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখন আমরা আছি আল্লাহ ভরসা ফল ভান্ডারে এই ঘরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ তরমুজ এবং ডাব নিয়ে ডাব আছে কি দর আজকে বিক্রি হচ্ছে পাইকারি এখন আমরা কথা বলবো এই ঘরের আরতদার সাহেবের সাথে আজকে রবিবার
কী দামে আজকে ফল পাইকারি বিক্রি হচ্ছে, বাজারের আপডেট আপনাদের জানাবো। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম। বলেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? তরমুজ এগুলো কোন এলাকার তরমুজ ভাই? এগুলা খুলনা বাজুয়ার। খুলনার বাজুয়ার মাল। খুলনার বাজুয়ার তরমুজ তো বিখ্যাত বর্তমানে ভাই। হ্যাঁ এটা তো সারা বাংলাদেশে নাম হয়েছে একটা। এই তরমুজটা প্রচুর মিষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর লাল হয় করা। এটা লাল হয়। আচ্ছা আচ্ছা ভাই, আমরা আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে, এই যে দেশি ফল বা বিভিন্ন শাকসবজি কী দামে বিক্রি হয় এটা আমরা পাবলিককে জানাই, ঠিক আছে, পাইকারি। তো এই যে তরমুজগুলো আপনার এটা আজকে কী দাম বিক্রি হচ্ছে ভাই? এটা বিক্রি হইতেছে 10,000 টাকা। 10,000 টাকা কি শ? হ্যাঁ, এর সাথে কি আড়তদারি আছে না ডাইরেক্ট ভাইয়া? আরবদারি আছে। সাথে আড়তদারি আছে না? প্রিয় দর্শক দেখুন, এই তরমুজগুলো বিক্রি হচ্ছে 10,000 টাকা শ, সাথে আড়তদারি আছে। ভাই তরমুজের ওজন কতটুকু হবে একটা ভাই পিস? এক পিস 3 কেজি 4 কেজি হবে। 4 কেজি হবে। প্রিয় দর্শক 4 কেজি হবে। এটা বিক্রি হচ্ছে আজকে 10,000 টাকা। আর পাশেরটা এটা কত বিক্রি হচ্ছে? এটা 15,000। এটা 15,000 টাকা। ভাই আজকের বাজারে কি তরমুজের দাম বেশি না কম ভাইয়া? আজকে একটু রোদ আছে তো এই জন্য একটু বেশি। মানে দাম বাড়ছে নাকি? হ্যাঁ, এই যে গতকালকে থেকে একটু বেশি। এই যে বেশি না আর কি, সামথিং। একটানা তো প্রায় 1 সপ্তাহ 10 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে তো কম গেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে তো বৃষ্টি নাই, রোদ উঠছে, এর জন্য দাম বেড়ে গেছে। বেশি না, সামথিং বাড়ছে। কিরম বাড়ছে? মানে এই যে তরমুজটা আপনারা এই যে 2-3 দিন আগে বৃষ্টির বাজারে কত পাচ্ছে এই মালটা? এই মালটা 6,000 7,000। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আরো দর্শক বলতেছে 2-3 দিন আগে বৃষ্টি হয়েছে, এই মাল বিক্রি হয়েছে 6,000 7,000 টাকা দর। আজকে এই মাল বিক্রি হচ্ছে 10,000 টাকা দরে, মানে আপনার 1,000-3,000 টাকা বাইরে আছে মালে, ঠিক আছে। এটা কাঁচামালের বাজার, সকাল বিকাল বাজার আপডেট হয়, এই দাম বাইরে জায়গা, এই কমে জায়গা। আচ্ছা ভাই, এই যে ডাবগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দর ডাব, বড় বড় সাইজের ডাবগুলা, এটা কোন এলাকার ডাব ভাই? এটা লক্ষ্মীপুর, নোয়াখালী। নোয়াখালী লক্ষ্মীপুরের ডাব। এই ডাবগুলা কি দরে বিক্রি হচ্ছে ভাই? এটা 10,000 টাকা দর। 10,000 টাকা দরে বিক্রি হচ্ছে। হ্যাঁ। প্রিয় দর্শক দেখুন ডাবগুলো মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল ডাব, যেরকম কালার এরকম সাইজ। এটা বিক্রি হচ্ছে মাত্র 10,000 টাকা শ, অনেক ওজন ডাবগুলার। আজ ভাই দেখতে পাচ্ছি ভ্যান গাড়িতে উড়াইতেছে ভাই। ছোট একটা ডাবে 2 গ্লাস পানি। 2 গ্লাস পানি হয়? ছোট একটা ডাবে 2 গ্লাস পানি হয়। প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের ডাব প্রচুর পানির জন্য বিখ্যাত। আর ভাই এই যে এটা কত করে পাচ্ছেন ছোটটা? না ওইটা না, এই যে এটা। আচ্ছা এইটা পাচ্ছেন না? এটা বেচলাম 9,000 টাকা। আচ্ছা 9,000 টাকা পাচ্ছেন। প্রিয় দর্শক এই যে চাচা এই ডাবগুলো ক্রয় করছে, এই গাড়িতে উঠাচ্ছে, এটা কিনছে 9,000 টাকা দরে। প্রচুর ফলের আমদানি এই মার্কেটে। এই মার্কেটটি ঢাকার জন্য বিখ্যাত একটি মার্কেট, শিক্ষণ বেরিবাদ খলিল সর্দার কৃষি মার্কেট। এই মার্কেটে আসলে আপনারা সুলভ মূল্যে তরমুজ, ডাব, কলা, পেয়ারা, তরমুজ, বাঙ্গি সব রকমের সিজনাল দেশি ফল ক্রয় করতে পারবেন এখানে সুলভ মূল্যে। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কাস্টমার আসে এই মার্কেট থেকে সুলভ মূল্যে ফল ক্রয় করে নিয়ে যায়। প্রিয় দর্শক, এই ঘর থেকে চাচা তরমুজ ক্রয় করছে। কি দামে তরমুজ ক্রয় করছে চাচার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন চাচা? আচ্ছা আচ্ছা চাচা তরমুজগুলা কি দামে ক্রয় করছেন চাচা? আচ্ছা 20 টাকা পিস। 20 টাকা পিস কিনছেন? হ্যাঁ চাচা এর তরমুজ কি লাল হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। লাল হবে না, মিষ্টি হবে কাকা? মিষ্টি হ্যাঁ, মিষ্টি হবে না। চাচা এটা কোন জায়গার তরমুজ কাকা? খুলনা। খুলনার বাজুয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্টা চাচা, এই যে মনে করেন 20 টা পিস তরমুজ কিনলেন, আজকের বাজারে কি তরমুজের দাম বেশি না কম চাচা? কমই চাচা, বেশি না। বেশি না কমই না? প্রিয় দর্শক, চাচা এই তরমুজগুলো ক্রয় করছে মাত্র 20 টাকা পিস। চাচা বলতেছে যে বৃষ্টির কারণে কম দামে এই মালগুলো কিনছে, কারণ এই তরমুজ যেমন মনে করেন আরো 1 সপ্তাহ আগে 30 টাকা 35 টা পিস বিক্রি হয়েছে, আজকে কিনছে মাত্র 20 টাকা পিস। প্রিয় দর্শক, এই ঘরে প্রচুর পরিমাণে কলা দেখতে পাচ্ছি, সবরি কলা, চম্পা কলা। এই কলা কি দামে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো।
আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এগুলা কি কলা ভাই? সবরি কলা ভাই। সবরি কলা কোন এলাকার ভাই? হ্যাঁ, কোন এলাকাতে আসছে? যশোর থেকে আসছে ভাই। যশোর থেকে আসছে। এটা কত বিক্রি হচ্ছে ভাই আজকে পন? এটা বিক্রি হচ্ছে 700। 700 টাকা পন। প্রিয় দর্শক, এটা চলতেছে 700 টাকা পন। আপনি বিশালিত এক পন মানে 35 টাকা হালি। কম কত ভাইয়া? কম কত? কয় পণ নেবেন? ভাই, আমি 4 গেলা নিম, কত রাখবেন কোন? 680 হবে একদম। একদম 680, আর কম হবে না? না না, প্রিয় দর্শকেরা বলতেছে একদম 680 টাকা পন, মানে আপনার 34 টাকা আলি। কলার প্রচুর দাম মার্কেটে, কারণ কলার আমদানি কম, কাস্টমার বেশি, এর জন্য কলার দাম বেশি মার্কেটে। আর এটা কি দর? চাম্পা কি দর ভাই? চাম্পা চম্পা কি দর? চাম্পা 300 ভাই, 300। কম কত ভাইয়া? কম নাই, চারটা নিম, কত রাখবেন ভাই? 300 টাকা রাখা দাও। একদম 300। প্রিয় দর্শক, এটা বলতেছে মাল 300। একদম 300 টাকা পন। কত? 250 টাকা দিব। প্রিয় দর্শক বলতেছে যে একদম 250 টাকা পন। এটা হচ্ছে চিনি চম্পা কলা, মানে 250 টাকা পন, মানে 12.5 টাকা হালি। ঠিক আছে? কত হয় ভাই? 12.5 টাকা হালি। 12.5 টাকা হালি। এটা হচ্ছে আপনার শিক্ষণ বেরিবাদ খল্লি সর্দার কৃষি মার্কেট। বিশেষ করে এই মার্কেটটি কলার জন্য বিখ্যাত। এই মার্কেটে আপনার 12 মাস কলা বিক্রি হয় সুলভ মূল্যে। চলে আসুন শিক্ষণ বেরিবাদ খল্লি সর্দার কৃষি মার্কেটে। তো দেখুন আরবদার সাহেব কত সুন্দর করে কলাগুলো কাটতেছে, একবারে দামার দাম কাটতেছে। দেখছেন কত সুন্দর করে স্পিডে কলাগুলো। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ঘর থেকে এই যে চাচা সবরি কলা ক্রয় করছে। আমরা জানবো কলাগুলো কি দামে ক্রয় করছে। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? চাচা সবরিগুলা কি দামে ক্রয় করছেন চাচা আজকে? 700 টাকা পণ। 700 টাকা পণ। 700 টাকা পণ। কত টাকা পর আলি কাকা? 35 টাকা আলি। 35 টাকা আলি। প্রিয় দর্শক, এই কলাগুলো ক্রয় করছে 700 টাকা পণ, 35 টাকা আলি। চাচা, এই যে আপনার কলাগুলো ক্রয় করছেন, আজকে কি দাম বেশি না কম গতকালকে থেকে? আজকে বেশি অনেক। আজকে বেশি অনেক না? ভাড়া বুড়ালে পড়ব 45 টাকা আলি। আচ্ছা আচ্ছা, কত টাকা পণে বাড়ছে দাম বর্তমানে আজকে? আজকে বাড়ছে হিসাবে তো আলিতে 10 টাকা বাড়ছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, চাচা বলতেছে যে এই কয়দিন কলার দাম কম গেছে, কারণ বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টির কারণে ফলের দাম বাজার ডাউন ছিল। আজকে বৃষ্টি নাই, রোদিরটা থেকে ফলের দাম বাইরে থাকে নাকি চাচা? ডাবল হয়ে গেছে। ডাবল। চাচা, আপনার দোকান কোথায়? শহীদনগর 4 নম্বর গলি। শহীদনগর 4 নম্বর গলি। আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা তো পুরান ঢাকা পড়ছে নাকি? হ্যাঁ। লালবাগের ভিতরে না শহীদনগর? জি, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চাচা।